সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে শনিবার, সন্ধ্যে 7টা। আমাদের ঘরে এখন জমিয়ে আড্ডা চলছে, আর বাড়িতে এসেছে বড় জামাই। তাই মা এখানে বানাচ্ছে চিতল পিঠে। জিজুর অনেক পছন্দের এই পিঠেটা, আমাদের সকলের পছন্দ। কিন্তু এই পিঠেটা আমার তো বেশ লাগে, সাথে যদি থাকে নারকেল আর গরম গরম গুড়। এখানে আমি নারকেলটা নিয়ে বসলাম, কারণ নারকেলটা এখন আমি কোড়াবো। মা পিঠেটা তৈরি করছিল, আর সাথে কিন্তু গরম গরম গুড় রয়েছে, কারণ গরম গরম গুড় না হলে এই পিঠেটা একদমই জমে না। দিদি আর জিজু কিন্তু অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো। দিদিদের ছাদ ডালাই হয়েছে, ওগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আসলো। দিদি বেশ কিছুদিন থাকবে, আর জিজু কিন্তু থাকবে না, জিজু চলে যাবে। দেখুন কি সুন্দর এক একটা পিঠে ফুলছিল, আমার তো দেখে বেশ ভালোই লাগে। মা কিন্তু এই পিঠেটা একদমই চাচ্ছিল না গ্যাসে করতে, কারণ আমাদের কাঠের উনানটা ভেঙে গেছে, তাই বাধ্য হয়ে মা গ্যাসেই বানাচ্ছিল। আমি বললাম বানাও, ভালোই হবে। দেখুন কি সুন্দর পিঠেগুলো এক একটা। তো এখন এখানে রেডি করছিলাম আমি, দাদাকে দেবো, জিজুকে দেবো। তাই এখানে একটুখানি ফটো তোলার জন্য ভিডিওটা আমি করছিলাম, কারণ কালকে পোস্টে দিতে হবে। জিজু যখন আমাদের বাড়িতে আসে, তখন মা কিন্তু বসে বসে জিজুর পছন্দের খাবারগুলো তৈরি করে দেয়। বড় জামাই বলে কথা, আর বড় জামাইকে কিন্তু সবাই ভালোবাসে, বিশেষ করে আমার মা। আমরাও সকলেই ভালোবাসি। আমি কিন্তু আমার মায়ের হাতের রান্না খেতে সব থেকে ভালোবাসি, কারণ আমি আমার মাকে সব থেকে ভালোবাসি। তাই আমার মায়ের হাতের রান্নাই আমার কাছে সব থেকে সেরা লাগে। অনেকেই সুন্দর সুন্দর রান্না করতে পারে, কিন্তু আমার মায়ের হাতের রান্নার মধ্যে একটা ভালোবাসা আছে। আমার মা কিন্তু আমাকে ভালোবেসে অনেক কিছু রান্না করে খাওয়ায়। কেউ কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে, সত্যি বলছি অনেক সুন্দর হয়েছে পিঠেগুলো, আর বেশ নরম নরম হয়েছে। মা যে কিভাবে তৈরি করে আমি জানি না, আমি অনেক চেষ্টা করি মায়ের মতো করে করতে, কিন্তু হয়ই না। আরে আরে কি করছো তুমি? আস্তে আস্তে খাও, গলায় বাঁধবে তো, গরম সবে নামালো। জিজু বলছে না, একদমই না, গলায় লাগবে না, আমার খেতে বেশ মজা লাগছে। চলুন জিজু খেয়ে নিক ওইদিকে, এবার আমি দিয়ে দিচ্ছি আমার বাবাকে। আজকে কিন্তু সবার রিভিউ নেবো আমি, কেমন হয়েছে। বাবা অলরেডি বলেই দিয়েছে ভালো, সবাই এক এক করে বলছে ভালো। এখানে দিদিও বলে দিচ্ছে প্রচণ্ড ভালো হয়েছে। চলুন আর একজনকে দিই, এইটা হচ্ছে আমার বোন। বলেছি তোকে আমি ভিডিও করার জন্য পিঠেটা দিলাম, ভিডিওটা যেই হয়ে যাবে তোর প্লেটটা কিন্তু আমি কেড়ে নেবো। ও বলছে ঠিক আছে। দেখুন ও খাচ্ছে, সবে এসেছে টিউশনি পড়ে। ও বললো দারুণ হয়েছে। সত্যি আজকে কিন্তু জমে পুরো ক্ষীর হয়ে গেছে আমাদের আড্ডাটা। এখানে সবাই আছে, সবাই, জিজু আছে, দিদি আছে, কাকি আছে, দাদা আছে, কে নেই, দেবসেনা আছে, সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিল। আর আমার মা কিন্তু রান্নাঘরে বসে বসে সমস্ত পিঠেগুলো তৈরি করছিল। বোনের বেশ লেগেছে, তাই কিন্তু বোন আর একটা নিয়ে নিল। চলুন এইবার কাকে দিই, এইবার দেবো আমার কাকিমাকে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, গল্প করছিল। আমি বললাম একটা খেয়ে দেখো, বলছিল না আমি এই সবে মাত্র পান মুখে দিয়েছি, আমি এখন খাবো না। আমি যে খেয়ে দেখোই না কেমন লাগে। দেখুন কেমন ধোঁয়াটা উঠছে। আমাদের ঘরে কিন্তু মাঝে মাঝে এমন আড্ডা হয়েই থাকে, আর সেখানে সবাই থাকে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।